স্থবিরতা কাটিয়ে সড়কে চাকার গতি বেড়েছে মঙ্গলবার। বুধবার সকাল থেকে সেটি রূপ নিয়েছে যানজটে। সকাল থেকে যাত্রীর চাপ অনেক বেশি, যাত্রী তো লইতে পারতেছি না। 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় যাচ্ছি। এদিন সকাল থেকে সায়দাবাদ, যাত্রাবাড়ি ও এর আশপাশের এলাকার কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রী চাপ। কাউন্টারগুলোতে ডিজিটাল ও অ্যানালগ দুই পদ্ধতিতে বিক্রি হয় টিকিট। হাতে হাতেও টিকিট বিক্রি করতে দেখা যায় অনেক পরিবহন কোম্পানিকে। জরুরি প্রয়োজনে কিংবা বাড়ি ফিরতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। গন্তব্যের গাড়ি পেয়ে স্বস্তিতে তারা। রয়েছে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ, তবে পূর্ব নির্ধারিত দামেই বিক্রির দাবি কাউন্টারগুলোর। আমি যাচ্ছি বরিশালে, যাচ্ছি 1 সপ্তাহ পরে। আমার যাওয়ার কথা ছিল গেছে শুক্রবারে, আজকে এই যে বুধবারে যাচ্ছি। আমি মাদারীপুরে যাব, টিকিট পাচ্ছি না, অপেক্ষায় আছি। যাওয়ার কথা ছিল গত বুধবার ছুটিতে, সেই 1 সপ্তাহ পর যাওয়া হচ্ছে। সকালে যাত্রী ছিল না, 10টা 11টা থেকে, এখন থেকে যাত্রী মোটামুটি যাত্রী ভালোই নামছে। ভাড়া কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। আমাদের আগাগোড়া সবসময় যে ভাড়া ছিল এখনো তাই ভাড়া আছে। এদিন অফিস খোলায় দূরপাল্লার যানবাহনের সাথে যুক্ত হয়েছে স্বল্প দূরত্বের গাড়িও। লোকাল বাসের সাথে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাসও। তাতে বাসস্ট্যান্ড ও অফিস পাড়াগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। বাড়তি সময় ব্যয় হয়েছে অফিসগামীদের। 11টা থেকে 3টা পর্যন্ত আমাদের ব্যাংক খোলা রাখতে হবে। 3 দিন বন্ধ ছিল, এখন আদার্স হয়েছে যাওয়ার জন্য আমরা যাচ্ছি। জ্যামে তো অতিষ্ঠ হয়ে গেছে ভাই, জ্যাম জট তো এরকম সবসময় থাকে না, এই যে খুলছেন তো সবাই যেহেতু একসাথে বের হয়েছে এই জন্যই চাপটা বেশি। বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিলতা দেয়া হয়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।